এক শ্রেণী বলে আমরা পিয়ার বুঝি না। পিয়ার যদি তোমরা না বুঝে থাকো, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, পিয়ার যদি না বুঝে থাকো, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে শিক্ষক নিয়োগ করে তোমাদেরকে পিয়ার বুঝায় দেওয়ার চেষ্টা করব। দাবি আদায়ের জন্য আমরা কেন আজকে দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতে হবে? আজকে তো রাজপথে আমাদের থাকার কথা নয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই চাহিদার আলোকে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করার কথা ছিল, কিন্তু একটি দল যারা 31টি দলের মধ্যে 26টি দল যারা ঐক্যমত পোষণ করেছে, তাদের দাবির প্রতি তোয়াক্কা না করে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আমরা পরিষ্কার ভাষায় প্রশাসনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণ জামাত ইসলামীর পক্ষ থেকে যে 5 দফা নির্ধারণ করা হয়েছে, 5 দফা দাবি আদায় করেই আগামী জাতীয় সংসদ ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। অন্যথায় জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। জুলাই সনদ যেটা ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত সেই সনদের ভিত্তি সরকারিভাবে ঘোষণা করা হয় নাই। জামাত ইসলামী সংশোধনী সহ জুলাই সনদ তার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা বলেছে। পিয়ার পদ্ধতি একদল বোঝে না। পিয়ার কি? পিয়ার হচ্ছে সেই পদ্ধতির নাম যেই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, কোন স্বৈরাচারের দোসররা একতরফাভাবে সংসদ পরিচালনা করতে পারবে না। পিয়ার পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি যেই পদ্ধতির মাধ্যমে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে আইন প্রণয়ন করা হবে। পিয়ার পদ্ধতি হচ্ছে সেই পদ্ধতি। এক শ্রেণী বলে আমরা পিয়ার বুঝি না। পিয়ার যদি তোমরা না বুঝে থাকো, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ঘোষণা করতে চাই, পিয়ার যদি না বুঝে থাকো, আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে শিক্ষক নিয়োগ করে তোমাদেরকে পিয়ার বুঝায় দেওয়ার চেষ্টা করব। সংগ্রামী বন্ধুরা আমার, জামাত ইসলামী 5 দফার মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে দেওয়ার ঘোষণা দিয়েছে। এতদিন পর্যন্ত তারা বলতো ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর তাদের পক্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির, জাকসু নির্বাচন ইসলামী ছাত্র শিবির এককভাবে বিজয় লাভ করার পরে আজকে তাদের মতামত ঘুরে গেছে। তারা বলছে এখনই নির্বাচনের কোনো প্রয়োজন নাই। তারা বলা শুরু করেছে আগে আমাদের দলের সংশোধন করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আগে রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। আপনি রাষ্ট্রীয় সংস্কার না করে রাষ্ট্রীয়ভাবে সকল ক্ষেত্রে আওয়ামী দোসররা, স্বৈরাচারের দোসররা বিভিন্ন সেক্টরে বসে থাকে, আর আপনি নির্বাচনের কথা বলবেন, জনগণ সেটা মেনে নেবে না। সুতরাং রাষ্ট্রীয় সংস্কার করতে হবে। জামাত ইসলামের 5 দফার দাবি আদায়ের মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার। সংগ্রামী বন্ধুরা আমার, এরপরে দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এখনো কি তৈরি হয়েছে বলেন? সকল দলের জন্য কি এখনো সমান সুযোগ হয়েছে? হয় নাই। যার নজির আমরা দেখছি রাকসু নির্বাচন। গত 25 তারিখের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি দল লন্ডন থেকে পরিচালনা করে, যিনি তাদের ঘোষণার মধ্য দিয়ে রাকসু নির্বাচন পিছায় দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রমাণ করেছে তারা, অন্তর্বর্তীকালীন সরকার প্রমাণ করেছে তারা এখনো একটি দলের আনুগত্য করে যাচ্ছে। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশের জনগণ, আপামর ছাত্র জনতা জুলাই বিপ্লবে 2000-এর অধিক মানুষ রক্ত দিয়েছে। এই রক্ত বৃথা যেতে পারে না। আমরা রক্ত বৃথা যেতে দেব না। ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। এই নির্বাচন আবার সুষ্ঠু, গ্রহণযোগ্য হতে হবে।
ইসলামীর পক্ষ থেকে হতে দেওয়া হবে না। আমরা একটি চাঁদাবাজ মুক্ত দেশ চাই, যেই চাঁদাবাজ মুক্ত দেশে থাকবে না কোনো বৈষম্য, যেই চাঁদাবাজ মুক্ত দেশে থাকবে না কোনো অনিয়ম, টেম্পো স্ট্যান্ড দখল করার মতো অবস্থা বাংলাদেশে থাকবে না। সংগ্রামী বন্ধুরা আমার, অতএব সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, জামায়াত ইসলামী সহ সমমনা সকল রাজনৈতিক দলগুলোর আজকে ঐক্যবদ্ধ আন্দোলনের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই কর্মসূচির আলোকে 5 দফা মেনে নিয়ে আগামী নির্বাচন দিতে হবে, অন্যথায় নির্বাচন হতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা আমার, 5 দফা এটা জনগণের দাবি, এটা নট অনলি জামায়াত ইসলামী, শুধু জামায়াত ইসলামীর দাবি নয়। পিয়ার পদ্ধতি 31টা দলের মধ্যে 26টা দল ঐক্যমত পোষণ করেছে, কিন্তু একটা দলের দিকে ঝুঁকে পড়ে বামপন্থী রামপন্থী যারা আওয়ামী লীগের উপরে সওয়ার করেছিল, যারা আওয়ামী লীগকে ডুবাইছে, বিএনপি যদি এই বামপন্থীদের উপরে ভর করে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ প্রয়োগ করে, তাদের অবস্থাও স্বৈরাচারী দোসরদের মতো হবে। সংগ্রামী বন্ধুরা আমার, সুতরাং আজকে এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই, জামায়াত ইসলামীর ঘোষিত 5 দফা মেনে নিতে হবে। সর্বশেষ প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, স্বৈরাচারের দোসররা শুধু বিভিন্ন সেক্টরে নয়, আমাদের এলাকায় আনাচে কানাচে যারা খুনি গণহত্যাকারী, তাদের দোসররা এখনো বিভিন্ন বাড়িতে মিটিং করে, আমার কানে আছে কিনা বলেন? আজকে প্রশাসনের কাছে বলতে চাই, অবিলম্বে এই সমস্ত দোসরদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এই দাবি করে আপনারা যারা আজকে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস শাহিন আলম আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে এলাকার কৃতি সন্তান হিসাবে তাকে আন্তরিকভাবে দোয়া করছি, তার অর্পিত দায়িত্ব আল্লাহ যেন তাকে পালন করার তৌফিক দান করেন।